বন্ধুরা লাস্ট 2-3 দিন ধরে ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা ভালো পরিমাণে কারেকশন আমরা দেখতে পাচ্ছি। আর এই নেগেটিভ সেন্টিমেন্টকে যদি আপনি আপনার ফরে ইউজ করতে পারেন, কিছু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি জাস্ট বিকজ ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ বলে ডাউনে এসেছে, সেরকম কোম্পানি যদি আপনি অ্যাকুমুলেট করতে পারেন, তাহলেই ভবিষ্যতে বেটার পারফরমেন্স করা যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এরকম 3টে কোম্পানি সিলেকশন করে এনেছি, যে কোম্পানিগুলো শুধুমাত্র মার্কেট সেন্টিমেন্টের কারণে নেগেটিভে এসেছে। কিন্তু এই কোম্পানিগুলোর আর্নিং নিয়ে ভবিষ্যতে কোনো ডাউট থাকবে না। মানে কোম্পানিগুলো এমন ইন্ডাস্ট্রির এমন বিজনেস মডেল বিলং করে যে ভবিষ্যতে কোম্পানির আর্নিং আসতে বাধ্য, এবং তার সাথে কোম্পানির অতীতের একটা ভালো ট্র্যাক রেকর্ডও রয়েছে। নিজের ইন্ডাস্ট্রিগুলোতে কোম্পানি একটা ভালো পজিশনও হোল্ড করে, এবং কোম্পানির অ্যাসেট কোয়ালিটিও বেটার পজিশনে থাকতে হবে, তার সাথে কোম্পানি জিরো ডেট পজিশনেও থাকবে। যে কারণে ভবিষ্যতে মার্কেট যদি আমাদের এগেনস্টেও চলে যায়, তাহলে এই কোম্পানিগুলো যেহেতু আর্নিং এ স্লোডাউন আসার কোনো চান্স নেই, তো আমার মত অনুযায়ী এই কোম্পানিগুলোকে আপনারা চেক আউট করতে পারেন, যে 3টে কোম্পানি আজকে আপনার সাথে ডিসকাস করব। তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে বলি যে 3টে কোম্পানি সিলেকশন করেছি, এই কোম্পানিগুলোকে কেন সিলেকশন করেছি। সবার প্রথম, ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে কোম্পানিগুলো রয়েছে, এবং মার্কেট নেগেটিভে গেলেও কোম্পানির আর্নিং এ কখনো স্লোডাউন আসার চান্স খুবই কম থাকবে। কোম্পানিগুলো ডেট ফ্রি রয়েছে এবং ফান্ডামেন্টালি সুপার ডুপার পজিশনে রয়েছে, ভ্যালুয়েশন হিসেবেও ভালো পজিশনে রয়েছে, এমনকি কোম্পানির টপ লাইন এবং বটম লাইন লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। এবং এর মধ্যে দুটো কোম্পানিতে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কন্টিনিউয়াসলি বাইংও করছে, এবং এর মধ্যে একটি কোম্পানিতে এইচএনআই পোর্টফোলিওতে এন্ট্রি রয়েছে, যে কারণে আমার মনে হয় এই কোম্পানিগুলো ভবিষ্যতে বেটার পারফরমেন্স হয়তো দেখাতে পারে। তো চলুন এক এক করে কোম্পানিগুলো স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে পুরো কোম্পানির মানে ভ্যালুয়েশন কোন পজিশনে রয়েছে এবং অতীতের ট্র্যাক রেকর্ড এবং ভবিষ্যতে কেন ভালোর এক্সপেকটেশন রাখা যেতে পারে কোম্পানিগুলো থেকে, সেগুলো আমি ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে লাইভ প্ল্যাটফর্মে যদি আমার সাথে ফেস টু ফেস আপনি আপনার ডাউট ক্লিয়ার করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি 119 টাকার মেম্বারশিপ জয়েনের মাধ্যমে। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি কোম্পানিগুলো আপনার সাথে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম সিলেকশনের কোম্পানি এসিসি লিমিটেড। এবং ইন্ডিয়া গ্রোথ স্টোরিতে যদি আপনি বিলিভ রাখেন, আমার মনে হয় সিমেন্ট ইন্ডাস্ট্রি একটা বেটার পজিশনে রয়েছে, কারণ ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার যত বুম করবে আর একটা গ্রোয়িং কান্ট্রি হিসেবে আমার মনে হয় সিমেন্ট সেক্টর সব থেকে বেস্ট অ্যাকুমুলেট করার জন্য। আর কোম্পানির ভ্যালুয়েশনে আসার আগে জাস্ট কোম্পানির প্রাইস কারেকশনের একটা পয়েন্ট দেখাবো। মাঝখানে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এই টোটাল কোম্পানিটা একটা ভালো পরিমাণে প্রাইস কারেকশন এবং ভ্যালু কারেকশনে এসেছে। 2700 যেটা ফেব্রুয়ারি 2024-এ হাই বানিয়েছিল, 2700 থেকে একটা বাম্পার প্রাইস কারেকশনে এসে কোম্পানি 1827-এ ট্রেড করছে। আচ্ছা, প্রাইস কারেকশনে যে কোম্পানি এসেছে, কোম্পানির কিন্তু ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই। যদি আমি কোম্পানির প্রফিটে আসি বা প্রফিট এন্ড লস স্টেটমেন্টের রেকর্ড দেখি, তাহলে কন্টিনিউয়াসলি হিস্ট্রির একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট সেলস কোম্পানি পোস্ট করে আছে, যেখানে ট্রেলিং 12 মান্থও ধরতে পারেন 10%-এর উপরে কোম্পানি সেলস গ্রোথ করে দেখিয়েছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন, তাহলে এখানেও কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে আছে, এবং এখানেও ডবল ডিজিট গ্রোথের রেকর্ড কোম্পানি দেখাচ্ছে লেটেস্ট রেজাল্টে। কিন্তু সেন্টিমেন্ট নেগেটিভের জন্য এক বছরে কোম্পানি 21% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবার যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট রেশিওর মধ্যে আসি, তাহলে কোম্পানি মাত্র 10-এর পিই রেশিও ট্রেড করছে। দেখুন, কোম্পানির প্রাইসকে যদি আমি ভাঙি, তাহলে পিই ইন্টু ইপিএস হচ্ছে কোম্পানির প্রাইস। তাহলে মাত্র 10-এর পিইতে যে কোম্পানি ট্রেড করছে এবং যে কোম্পানি 13% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, সে কোম্পানি 10-এর পিই রেশিও এবং 1.6 টাইম পিইজি, ডেফিনেটলি মনে হয় কোম্পানি এখান থেকে পি এক্সপেনশন করতে পারে। এবং এই ইন্ডাস্ট্রি যদি আমি আদার্স কিছু কোম্পানির পিই রেশিও দেখি, তাহলে আল্ট্রাটেকের পিই রেশিও রয়েছে 48, গ্রাসিমের পিই রয়েছে 42, আম্বুজার পিই রয়েছে 24, সব থেকে লোয়েস্ট পিইতে এসিসি রয়েছে। এমনকি যদি আপনি ডালমিয়ার সাথেও তুলনা করেন, তাহলেও কিন্তু অনেক লোয়ার পিইতে রয়েছে। তাহলে ক্লিয়ার কোম্পানিতে পি এক্সপেনশনের একটা চান্স দেখা যাচ্ছে। প্রাইস হিসেবেও কোম্পানি 2400 হাই ছিল, সেখান থেকে বাম্পার ডিসকাউন্টে 1800-তে এসেছে। এবং যদি আপনি কোম্পানির বর্তমানে ডেট টু ইকুইটি দেখেন, একদমই নেগলিজিবল 0.02, মানে 100 টাকার এগেনস্টে মাত্র 2 টাকা কোম্পানি ধার নেওয়া রয়েছে। তো ডেফিনেটলি বাম্পার পজিশন।
যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট যে হারে গ্রোথ করছে, ক্লিয়ার সাইন দেখাচ্ছে যে কোম্পানি এক্সপেনশন মোডে রয়েছে এবং এটার বেনিফিটও ভবিষ্যতে আমরা পাবো। আর ইন্ডিয়া যত গ্রোথ করবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিমেন্ট কনজিউম বেশি হবে। তো ডেফিনেটলি এমনিতেই কিন্তু গ্লোবালের এগেনস্টে ইন্ডিয়া পার ক্যাপিটা সিমেন্ট কনজাম্পশনে অনেক লোয়ার লেভেলে রয়েছে। তো টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু আন্ডার পেনিট্রেট, ভবিষ্যতে বড় গ্রোথের অপরচুনিটি থাকতে পারে। আর যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসি, পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও জেনারেট করছে। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এফআইআই লেটেস্ট দুটো কোয়ার্টারে তাদের স্টেকে সামান্য ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন 13 থেকে 15% হয়েছে। তো ঠিকঠাক পজিশনে রয়েছে, আমার মনে হয় কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন। আর নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানি ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং বর্তমানে সব থেকে গ্রেট অ্যাসেট কোয়ালিটি কোম্পানি ম্যানেজ করছে। কোম্পানির নাম হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র, এর আগেও ব্যাংক অফ মহারাষ্ট্র আমি আপনার সাথে ডিসকাস করেছি। এই কোম্পানি যদি আপনি ইন্ডিয়ান পিএসইউ ব্যাংকের ভ্যালু হিসেবে দেখেন, তাহলে এই কোম্পানি ধরতে পারেন অ্যাভারেজ একটু হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করে, কারণ কোম্পানির অ্যাসেট কোয়ালিটির জন্য। একটু পরে দেখাবো আমি আপনাদের সাথে। সবার আগে কোম্পানি সিলেকশন করেছি কেন, যেখানে ওভারঅল এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে, সেখানে এফআইআই কন্টিনিউয়াসলি শেয়ার পারচেস করেছে, বরঞ্চ তাদের স্টেক লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। এমনকি এই একই টাইম পিরিয়ডে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, তাহলে মাত্র 4% স্টেক থেকে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করে এরাও লাইফ টাইমে অলমোস্ট সব থেকে হাই স্টেকে চলে গেছে। রিটেল পাবলিকের স্টেক 7% থেকে 8% রয়েছে। হ্যাঁ, প্রোমোটার যে স্টেকটা লাস্ট 4টে কোয়ার্টারে বিক্রি করেছে, অ্যাকচুয়ালি ডিসেম্বর 2024-এ সেল করেছিল, সেটা কিন্তু ম্যাক্সিমামটাই স্ট্রং হ্যান্ডের কাছে গেছে। এফআইআই এবং ডিআইআই পারচেস করেছে। তো স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কোম্পানিতে ভরপুর রয়েছে। টপের থেকে কোম্পানি হালকা পাতলা কিছুটা প্রাইস কারেকশনে রয়েছে এবং ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির পিই রেশিও এখনো সস্তা রয়েছে এবং পিই জি রেশিও বোঝায় যে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পিই রেশিও রিজনেবল রয়েছে, কারণ পিই জি আমাদের সেটাই সাইন দেয়। কারণ একের নিচের পিই জি মানে কোম্পানির পিই সস্তা রয়েছে। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, তাহলে 22% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। যেহেতু ব্যাংকিং কোম্পানি, তাই ডেট টু ইকুইটি দেখে লাভ নেই, কারণ ব্যাংক ধার নিয়েই কাজ করে। এবং 23% রিটার্ন অন ইকুইটির সাথে কোম্পানির 2.6% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। এটাও কোম্পানির জন্য একটা বিশাল বড় পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির টপ লাইনে আসি, কন্টিনিউয়াসলি টপ লাইন গ্রোথের সাথে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ গ্রোথ করে কোম্পানি দেখিয়েছে। যেখানে দেখুন কোম্পানির লাস্ট 3 বছর ধরে ডবল ডিজিট 20 থেকে 22%-এর উপরে কোম্পানি সেলসে গ্রোথ দেখাচ্ছে, মানে রেভিনিউতে গ্রোথ দেখাচ্ছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইনও দেখেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইন গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। আর যদি আপনি কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে আসেন, তাহলে এই ইন্ডাস্ট্রির সব থেকে লো, এমনকি একটা নন পিএসইউ ব্যাংকিং এর তুলনামূলকভাবেও কোম্পানির লোয়ার এনপিএ ম্যানেজ করছে। একটা পিএসইউ কোম্পানি হয়ে নন পিএসইউ কোম্পানির থেকেও লোয়ার এনপিএ ম্যানেজ করা, তার মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি কতটা বেটার। যে কারণেই কিন্তু কোম্পানি 1.4 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে, যেখানে ওভারঅল ইন্ডিয়ান পিএসইউ ব্যাংকগুলো 1 টাইমের আশেপাশে বা 1 টাইমের নিচে প্রাইস টু বুক ডিমান্ড করছে। এটাকে ভ্যালুয়েশন হাই হিসেবে অ্যাভয়েড করলে চলবে না, কারণ কোম্পানি কিন্তু ভালো পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, কোম্পানি একটা ভালো লেভেলে তাদের রিজার্ভকে গ্রোথ করতে পারে। আর ব্যাংকিং কোম্পানির রিজার্ভকে যত ফাস্ট গ্রোথ করবে, সে কোম্পানি তার প্রাইস টু বুককে তত ফাস্ট রিডিউস করবে, যেটা একটা পজিটিভ সাইন দেখায়। এবং কোম্পানির যদি আপনি ফিক্সড অ্যাসেট দেখেন, যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে বিশাল বড় ফিক্সড অ্যাসেটের প্রয়োজন হয় না, কারণ এদের ক্ষেত্রে বড় বড় প্ল্যান্ট এন্ড মেশিনারির কোনো প্রয়োজন হয় না। তবে কোম্পানি ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে, তার মানে কোম্পানি নতুন ব্রাঞ্চেসের উপর ফোকাস করছে, এটাও পজিটিভ সাইন। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন, এখানে এফআইআই তো দেখালাম কন্টিনিউ স্টেক ইনক্রিজ করছে, ডিআইআইও তাদের স্টেককে ইনক্রিজ করছে। তো কোম্পানির মধ্যে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন নেই এবং মার্কেট ক্যাপ হিসেবে বিশাল বড় পজিশনে রয়েছে, যে কারণে আমার মনে হয় কোম্পানি ভবিষ্যতে একটা বেটার পারফরমেন্সের আউটলুক রাখা যেতে পারে। আর এই ধরনের নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে যদি এই ধরনের অ্যানালাইসিস আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, বা কোন কোম্পানি কোন ধরনের মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি বেস্ট পারফর্ম করতে পারে, এগুলো যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চান, অনেক কোম্পানির ডাটা চুরি করেও দেখায়, সেটা আইডেন্টিফাই কজন করতে পারে। তো এই সমস্ত পয়েন্টস একদম বেসিক অ্যানালাইসিস থেকে স্টক খুঁজে বের করার প্রসেস,
মার্কেট সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, কোন ধরনের সাইকেলে কোন টাইপের কোম্পানি টার্ন অ্যারাউন্ড করতে পারে, এবং অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, মার্কেট শিখতে চাইছেন ইনডেপথে, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও রয়েছে। চলুন নেক্সট কোম্পানিটা নিয়ে ডিসকাস করা যাক। তো আশা করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট কোম্পানি। এই কোম্পানিটা নিয়ে ভেরি রিসেন্টলি আমি আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম, এবং এই কোম্পানিটা সিলেকশনের মেইন কারণ হচ্ছে এই কোম্পানির সুপার ফান্ডামেন্টাল, এবং এই কোম্পানিতে HNI হোল্ডিং। কোম্পানির নাম হচ্ছে ন্যাটকো ফার্মা। ন্যাটকো ফার্মাতে যদি আমি আসি, সবার প্রথমে কোম্পানি কেন সিলেকশন করেছি, কারণ কোম্পানি টপের থেকে একটা হিউজ ডিসকাউন্টে রয়েছে, এবং এই কোম্পানিতে আকাশ বানসালির মতন একজন সাকসেসফুল ইনভেস্টর তিনি কন্টিনিউয়াসলি তার স্টেককে হোল্ড করে রয়েছেন। এবং কোম্পানি যদি আপনি প্রাইস দেখেন, তাহলে কোম্পানির 52 উইক হাই ছিল 1500, সেখান থেকে একটা বাম্পার পরিমাণে প্রাইস কারেকশন করে কোম্পানি 798 ট্রেড করছে। আর এই কোম্পানিটা নিয়ে আমি লাস্ট ভিডিওতেই আমার এই চ্যানেলে অথবা আমার সেকেন্ড চ্যানেলে ইনডেপথ ভিডিও প্রেজেন্ট করেছি। অবশ্যই আমি সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখবো, কারণ কোম্পানির মধ্যে রিসেন্টলি বিশাল বড় বড় কিছু ডেভেলপমেন্টের সাইন রয়েছে। আর ভ্যালুয়েশন হিসেবে মাত্র 8-এর PE রেশিও, এবং কোম্পানি 0.06 PEG, যেটা একটা অ্যাট্রাক্টেবল পজিশনে এনে কোম্পানিকে দাঁড় করাচ্ছে। 28% রিটার্ন অন ইকুইটি এবং 32% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট রিটার্ন জেনারেটকারী কোম্পানি। এমনকি কোম্পানির ডেট টু ইকুইটি একদমই নেগলিজিবল, 0.04, মানে 100 টাকার এগেনস্টে মাত্র 4 টাকা কোম্পানির ধার নেওয়া রয়েছে। 1%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে। ভেরি রিসেন্টলি কোম্পানির ডেভেলপমেন্ট গুলো অবশ্যই দেখে নেবেন আমার সেকেন্ড ভিডিও থেকে। আর সেলস গ্রোথ কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট গ্রোথ রয়েছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউ ইনক্রিজ করছে, এবং 50%-এর আশেপাশে অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করা কিন্তু সহজ ব্যাপার নয়। তো সুপার গ্রেট কোম্পানির সাইন এটা। আর যদি আপনি কোম্পানির বটম লাইনেও আসেন, হিস্ট্রির একটা গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে, এবং বর্তমানে লাইফ টাইম হাইস্ট থেকে সামান্য পরিমাণ ডাউন হতে পারে, ট্রেলিং 12 মান্থে বটম লাইন রয়েছে। তো এই নিয়ে কোনো ডাউট নেই যে ইয়ার এন্ডিং এর পরে এটা হাইয়েস্ট হয়ে যাবে। আর হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখতে পারেন, ডবল ডিজিট ভালো লেভেলের কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখায়। যেহেতু টপের থেকে সেন্টিমেন্ট নেগেটিভের জন্য ডিসকাউন্টে আছে, আমার মনে হয় কোম্পানিটা দেখা উচিত, এবং লাইফ টাইম হাইয়েস্ট রিটার্ন রেশিও কোম্পানি জেনারেট করছে। ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি কোম্পানি ক্যাপেক্স করছে। রিজার্ভ কোম্পানির কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, এবং বড়োইং রিডিউস হয়েছে, এটা পজিটিভ সাইড, মানে ব্যালেন্স শিট খুবই স্টেবল পজিশনে রয়েছে। এবং কন্টিনিউ কোম্পানির CWIP রয়েছে, মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস, ভবিষ্যতের জন্য কোম্পানির ক্যাপেক্স, যেটা আজকে অলরেডি ইনভেস্টেড রয়েছে। ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও কোম্পানি পজিটিভ রয়েছে, মানে কোম্পানি যে সেলস গুলো করে সেই টাকাটা ঘুরে কোম্পানির ঘরে আসে। আর যদি আপনি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখেন, এখানেও একটা বড় পজিটিভ সাইন রয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ সচরাচর আমরা দেখি না। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ এর মানে হচ্ছে র ম্যাটেরিয়াল পারচেস করার দিন থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে টাকা ঘরে ঘুরে আসা পর্যন্ত যতটা টাইম লাগছে, মানে আপনার টাকাটা কতদিন বাইরে পড়ে আছে সেটা বোঝায় ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ। এটা কন্টিনিউ রিডিউস হচ্ছে, মানে আপনার ক্যাপিটাল তাড়াতাড়ি ঘুরে আপনার কাছে আসছে, এটা একটা পজিটিভ সাইন। আর যদি আপনি কোম্পানির প্রমোটার স্টেক দেখেন, প্রমোটার একটা ভালো পরিমাণে স্টেক ধরে বসে আছে। FII তাদের স্টেকে কিছুটা রিডিউস করেছে, DIIও কিছুটা রিডিউস করেছে, রিটেল পাবলিকের স্টেক এখানে কিছুটা বেড়েছে। তো এটুকু বেড়েছে বলে নেগেটিভ সাইন অন্ততপক্ষে আমি কোম্পানিতে পাচ্ছি না, কারণ কোম্পানিতে বাকি সবকিছু পজিটিভ রয়েছে। এবং একজন সাকসেসফুল ইনভেস্টর আকাশ বানসালির মতন লোক এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে, যেটা এই কোম্পানিতে ইনভেস্টের জন্য আমাদের যথেষ্ট পরিমাণে এক্সট্রা কনফিডেন্স প্রোভাইড করে। আর এই কোম্পানিগুলো রিলেটেড যদি আর কোনো ডাউট থাকে, অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন কমেন্টস এর মাধ্যমে, আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট এখানে আপনারা পাচ্ছেন, এবং গ্রুপের মাধ্যমে লাইভ মার্কেটও আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।